পুতুলের সামনে রঞ্জাকে পুরনো সম্পর্কের কথা ভুলে যেতে বলল তীর্থঙ্কর। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কয় মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রঞ্জা তীর্থকে বলে যে ছি তীর্থ, তোমার এইভাবে এখানে এই মেয়েটির সাথে বসে থাকতে লজ্জা করছে না? আমি জানি তোমার হয়তো আজকে বাসর ঘরটা জাগা হয়নি, তোমার শ্বশুর বাড়িতে সবসময় যে কোনো না যে কোনো ঘটনা লেগেই রয়েছে। আজকে তোমার শালার অ্যাক্সিডেন্টের কারণেই তোমাদের আজকে বাসর ঘর জাগা হয়নি, তা বলে তোমরা এখানে এই অবস্থায় থাকবে? আমি তো ভাবতেই পারছি না। তখন তীর্থঙ্কর বলে যে কি বলতে চাইছো বৌদি, তুমি আরো 5টা মেয়ের সাথে পুতুলকে গুলিয়ে ফেলো না। পুতুল হচ্ছে সে তাদের মতো নয়, তাদের থেকে অনেক আলাদা, তোমাকে সেটা বুঝতে হবে। আমি ওকে অন্য স্বামীদের মতো দেখি না, আমি ওকে স্নেহ করি, ভালোবাসি। তখন রঞ্জা বলে যে আমাকে স্নেহ জিনিসটা বুঝিও না, আমি কি এইসব বুঝি না নাকি? তখন তীর্থঙ্কর বলে যে কি বলতে চাইছো কি, তোমার সমস্যাটা কোথায়? তখন পুতুল বলে ওর সমস্যা তো আমাকে নিয়ে, ও আমাকে একদম দেখতে পারে না, ও আমাকে দেখলেই কটকট করে কথা শুনিয়ে দেয়। আমার একদম ভালো লাগে না এইসব। আর ও যদি আমাকে ওই বাড়িতে যাওয়ার পরেও এইভাবে কথা শোনায় তাহলে কিন্তু আমি ওই বাড়িতে থাকবো না, ওখান থেকে আমি এই বাড়িতে ফিরে আসবো। তখন রঞ্জা বলে দেখেছো, ওকে তুমি বলো হাবলি কাবলি, ও এখন থেকে প্ল্যানিং করে নিয়েছে ওই বাড়ি থেকে চলে আসবে, শুধু এটাই বলেনি যে ও ওর বরকে সঙ্গে করে নিয়ে আসবে। তখন পুতুল বলে যে কে বলেছে আমি আমার বরকে সঙ্গে নিয়ে আসবো না? আমি যদি ওই বাড়ি থেকে চলে আসি আমার বরকেও আমি সঙ্গে করে নিয়ে আসবো, আমার বিয়ে হয়ে গেছে, আমি আমার বরকে ছেড়ে থাকবো না। তখন রঞ্জা বলে দেখেছো তীর্থ, ওর কথাবার্তা শুনেছো, ও কেমন করে কথা বলছে? তখন তীর্থঙ্কর বলে যে বৌদি ওর কথা তুমি ধরো না, তুমি তো বুঝদার মেয়ে, তুমি তো সবই বোঝো, তুমি ওকে যদি একটু ভালোবাসা দিতে তাহলে ওর কাছ থেকে দ্বিগুণ ভালোবাসা পেতে। তখন রঞ্জা বলে ওর ভালোবাসার জন্য আমি ওর মন জগিয়ে চলবো, তুমি এটাই বলতে চাইছো? আমি সেটা কোনোভাবেই করবো না। তীর্থঙ্কর বলে যে বৌদি তুমি তো বাড়ি চলে গিয়েছিলে, আবার ফিরে আসলে কেন? তুমি কি ফিরে এসেছো আমাকে চোখে চোখে রাখার জন্য, আমি কি করছি কি বলছি সেটা দেখার জন্য? তখন রঞ্জা বলে কি বলতে চাইছো কি, আমি বাড়ি চলে গিয়েছিলাম, ফিরে এসেছি, আমার বিবেক আমাকে বলেছে যে এই বাড়িতে বিপদ আর আমি এই বাড়ি ছেড়ে যেতে পারি না। আমি এতক্ষণ তোমার শাশুড়ির কাছে ছিলাম, তিনির কাছে কেউ ছিল না, তাই তিনির কাছে আমি বসেছিলাম। এখন আমি তোমার সাথে দেখা করতে আসলাম বলে তুমি আমার সাথে এই ব্যবহার করছো? তখন তীর্থঙ্কর বলে যে তোমার মনসত্ব যেটা বলেছো তুমি সেটা করেছো, আর আমার বিবেক আমাকে যেটা বলবে আমিও সেটাই করব। তুমি বাড়ি চলে যাও, বাইরে দাদা দাঁড়িয়ে রয়েছে। তখন রঞ্জা বলে আমাকে এখান থেকে তাড়াতে পারলেই বেঁচে যাও না, আমি চলে গেলে তুমি তোমার বউয়ের সাথে সোহাগ করতে পারো। তখন তীর্থঙ্কর বলে যে এসব কি বলছো তুমি, তুমি কিন্তু ভুলে যেও না যে তুমি অনেকদিন আগেই সংসারী হয়েছো আর আমিও সংসারী হতে চলেছি। আমার আর তোমার মধ্যে যে সম্পর্ক তুমি সেটা ভুলে যাও। আমরা তো অনেকদিন আগেই দুজন দুজনকে কথা দিয়েছিলাম যে আমাদের এই সম্পর্কটা ভুলে গিয়ে আমরা নতুন করে দুজন দুজনকে বন্ধু হিসাবে পাশে থাকবো। আর সেই বন্ধুত্ব জায়গা থেকে আমি কিন্তু সরিনি, তুমি কিন্তু সরে যাচ্ছ। আমি তো তোমাকে সংসারী দেখে কোনোদিনও দুঃখ পাইনি, আমি তো সব সময় চেয়েছি তুমি আর আমার দাদা ভালো থাকো, সুখে থাকো, আমার দেখে আনন্দ হয়েছে, কিন্তু তুমি আজকে আমাকে সংসারী হতে দেখে কেন এরকম করছো? তখন রঞ্জা বলে যে তুমি কি বলতে চাইছো, তুমি বেঈমান একজন। আমি এত দিন ধরে তোমার সেবা করেছি, রান্না করে তোমাকে খাইয়েছি, আর আজকে তুমি আমার নামে দুর্নাম দিচ্ছ? তুমি পারছো কি করে এটা তীর্থ করতে? তখন তীর্থঙ্কর বলে যে বৌদি তুমি আমাকে আর পুতুলকে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ততই ভালো, না হলে কিন্তু আমরা ওই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। তখন রঞ্জা বলে আমাকেও ভয় দেখাচ্ছ তুমি তোমার বইয়ের মতো? তোমরা ওই বাড়ি ছেড়ে যাবেই বা কোথায়, তোমাদের যাওয়ার জায়গায় আছে কোথায়? আমার ছায়া তুমি মারাতে চাইছো না তাই তো? আমি দেখবো ওই বাড়িতে যাওয়ার পর আমার ছায়া না মারিয়ে তুমি কি করতে পারো, আমিও দেখবো তোমাদের দুজনে তোমরা আমাকে ডেঙিয়ে কি করতে পারো। আমি কিন্তু সবকিছু মেনে নেব না, আমিও দেখে নেব তোমার দিকে। সো বন্ধুরা, তীর্থঙ্কর কি পারবে পুতুলকে ওই বাড়িতে নিয়ে গিয়ে সেভ রাখতে, না রঞ্জা পুতুলের উপর টর্চার করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।